এবং মহাপুজোর আজ সমাপন। পুজোর যেহেতু আজই সমাপ্তি, তাই নবমী তিথিতে যজ্ঞের মাধ্যমে মহামায়াকে আহুতি দেওয়া হয়। 108টি বেলপাতা, আম কাঠ, ঘি দিয়ে যজ্ঞর আয়োজন করা হয়। শাস্ত্রমতে হোমের আগুন হলো দেবদেবীর জীবার স্বরূপ, তাই হোমাগ্নি প্রজ্বলিত করে দিতে হয় আহুতি। এই আহুতি দেওয়া হয় প্রত্যেকটি দেবদেবীর বীজ মন্ত্র সহযোগে। যেহেতু দুর্গাই প্রধান দেবী, তাই তার উদ্দেশ্যে দিতে হয় 108টি বেলপাতার আহুতি। বাকি দেবদেবীদের উদ্দেশ্যে 8টি বেলপাতা। যজ্ঞ শেষে দেওয়া হয় পূর্ণাহুতি। আজ দুপুর 2:36 পর্যন্ত নবমী তিথি রয়েছে। नाना चित्र विचित्रांगं गरुडाज्जननं तव अनंत शक्ति संयुक्तं बालारे भक्षणां तत गरुडस्त्वं महाभाग सदा त्वं प्रणमाम्यहम् अभीक्षणं परमीकरणम् एष गन्धं मयूराय नमः इति गन्धपुष्पं मयूराय नमः इदं सचन्दनबिल्वदलं मयूराय नमः एष धूपं मयूराय नमः। আমরা সরাসরি বেলুর মঠের দিকেই নজর রাখছিলাম এতক্ষণ পর্যন্ত, আর এবারে আমরা একটু দেখে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের একাধিক প্রতিনিধিরা, সকাল থেকেই কিন্তু তারা একটার পর একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন, রয়েছেন শহর কলকাতা থেকে, এবং অপর দিক থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন শুভেন্দু রয়েছেন আমাদের সঙ্গে। আমি প্রথমে সুশোভনের কাছে চলে যাই। সুশোভন, আজ তো নবমী এবং আজই হচ্ছে মা দুর্গার পুজোর, দুর্গাপুজোর আমেজটা আজই মোটামুটি শেষের দিকে যেতে থাকে। তো আজকে নবমীর সকালবেলা ঠিক কি ছবি ধরা পড়ছে তুমি যেখানে রয়েছো? দেখো, একেবারে দুর্গাপুজোর প্রায় শেষের দিকে দাঁড়িয়ে এবং আজকে নবমীর দিন তুমি জানো যে একেবারে মহাযজ্ঞ, সেই যজ্ঞ হয়, কিন্তু তার আগে এই যে কুমারী পুজো, সেটা পাথুরিয়াঘাটা পাঁচের পল্লীতে সেই কুমারী পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে একেবারে যে কুমারী পুজো, সেই কুমারী পুজোও কিন্তু একেভাবে চলছে। এবং একেবারে যে নবমীর যে তিথি, সেই তিথির মধ্যেই কিন্তু নবমীর পুজো হবে। এবং অবশ্যই আচ্ছা, আপনাকে একটু জিজ্ঞাসা করে নেবো এর মধ্যে, সেটা হলো প্রতি বছরই কি কুমারী পুজো এখানে হয়? ওদিকটা প্রতি বছরই আমাদের এখানে কুমারী পুজো হয় নবমীর দিন, একদম তিথি নির্ঘণ্ট মেনে, এবং আমরা খুব নিষ্ঠা করেই পুজোটা করি। অবশ্যই পাঁচের পল্লী বারোয়ারি পুজো, কিন্তু এখানে আমাদের পুজো হয় একদম তিথি মেনে, শুদ্ধ মতে। এলাকার সমস্ত মানুষ পল্লীবাসী একত্রিত হয়ে এখানে আমরা পুজো। অষ্টমীর দিন কুমারী পুজো আমরা জানি, নবমীর দিন কুমারী পুজোর কোনো বিশেষত্ব? এটা চলে আসছে বরাবর, যবে থেকে এইখানে পুজো শুরু হয়েছে তবে থেকেই নবমীর দিনই এখানে কুমারী পুজো হয়। হ্যাঁ, অষ্টমীর দিন হয়তো একটু বেশি জায়গায় হয়, নবমীর দিন আমাদের এখানে এটাই এখানকার নিয়ম। যে এরপর কি যজ্ঞ হবে? হ্যাঁ, এরপরে যজ্ঞ হবে, তারপরে অঞ্জলি হবে, তারপরে আমাদের নবমী পুজো সমাপ্ত, মানে পুজো শেষের পথে। মহানবমীতে সবাইকে অনেক শুভেচ্ছা। একেবারে শুভেচ্ছা প্রত্যেককেই। এবং আজকের মধ্যে দিয়ে কিন্তু আপামর বাঙালির একটা আজ দুপুরের পর থেকে একটা মন খারাপ থেকেই যায়। কেননা আজকের পরে তো মা দুর্গার আবারও কৈলাসে ফিরে যাওয়ার পালা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি এই মুহূর্তে শুভেন্দু রয়েছেন। আমি শুভেন্দুর কাছে চলে যাবো। শুভেন্দু, তুমি এই মুহূর্তে একটা মণ্ডল বাড়ির পুজো থেকে তুমি রয়েছো, বনেদি বাড়ির পুজো থেকে রয়েছো। যে বনেদি বাড়ির পুজোর সঙ্গে দুর্গাপুজোর একটা ওতপ্রোতভাবে যোগ রয়েছে। আপামর বাঙালি এই বনেদি বাড়ির পুজোকে বেশ উপভোগ করে। দেখো, তোমাকে প্রথমে সংক্ষিপ্ত ইতিহাসটা জানিয়ে রাখবো। এই মণ্ডলবাড়ি 1272 সালে এখানে ডায়মন্ড হারবারের বারদন গ্রামের জমিদার অযোধ্যরাম মণ্ডল, তার বংশধর গোলকচন্দ্র মণ্ডল এই এলাকাতেই কিন্তু জমিদারি পত্তন করেছিলেন এবং বিশাল দালান বাড়ি তৈরি করেছিলেন। তখন থেকেই কিন্তু এই প্রজাদের আবদারে এখানে দুর্গাপুজো শুরু হয় এবং দশভূজার আরাধনা শুরু হয়। প্রজাদেরকে মনোরঞ্জন করার জন্য এই মণ্ডল বাড়িতে বসত কবিগানের আসর এবং তরজা, কিন্তু সেটা এখন কালের নিয়মে সেটা নেই। কিন্তু সপ্তমীতে ব্রাহ্মণ ভোজ চলতো, অষ্টমীতে চলতো কুমারী পুজো, নবমীতে রয়েছে পাঁটা বলি, কিন্তু সেগুলো কিন্তু এখন আর নেই। এখন কিছু কিছু নিয়ম মানা হয় এবং কিছু কিছু নিয়ম এখনও মানা হয় না। এই মুহূর্তে একেবারে শেষ লগ্নে নবমীর আমি তোমাকে এই পুজো দেখানোর চেষ্টা করবো যে এই মুহূর্তে কিন্তু ব্রাহ্মণ পুরোহিত কিন্তু এখন পুজো করছেন। এখন এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু আরতি হবে মণ্ডল বাড়িতে, নিয়ম মেনেই
আরতি হবে এবং প্রতিমা এসছে, এবং এই পরিবারের যারা সদস্য তারা সারা বছর কিন্তু অন্যান্য জায়গাতে থাকে। এই পুজো কতদিন তারা মিলিত হয়, এখানে আনন্দ উপভোগ করেন। এবং তুমি জানো যে নিয়ম পরম্পরা হিসাবে, বংশ পরম্পরা হিসাবে এই যে প্রতিমা তৈরি করে আসছে, একই রকমভাবে পুরোহিতরাই এবং ঢাকি এবং পুরোহিত সমস্তরাই কিন্তু বংশ পরম্পরাভাবে চলে আসছে। আমি কিন্তু এই মুহূর্তে এই পরিবারের একজন প্রবীণ কর্তাকে পেয়ে গেছি, যিনি এই পুজোটাকে পরিচালনা করেন, নচিকেতা মণ্ডল। এই যে পুজোটা আপনি যেভাবে পরিচালনা করে আসছেন গত 30 বছর ধরে, কিন্তু এই যে প্রাচীন যে নিয়ম সেটা কতটা মানা হয় একটা সময়? আমাদের প্রাচীন যে নিয়ম মানা হয়, আমাদের এখানে ফর্দ আছে, তখনকার দিনে 6টা কড়া গন্ডাজ হিসেব আছে, সেই লেখাটা রয়েছে, সেই অনুযায়ী আমাদের পুরো পুজোর ডালাফল অনুষ্ঠান। অর্থাৎ বোঝা যাচ্ছে একেবারে প্রথমে যেভাবে পুজো শুরু হয়েছিল সেই রীতি মেনে আজও কিন্তু এই মণ্ডল পরিবারের সদস্যরা তারা পুজোর সময়টা কাটাচ্ছেন। ধন্যবাদ তোমাকে, এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের অপর প্রতিনিধি সুশোভন, দুজনকে আপাতত ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বেলুরের ছবি দেখাচ্ছি, বেলুর মঠের ছবি, শোভাবাজার রাজবাড়ির ছবি দেখাচ্ছি, কামারপুকুরের ছবি দেখাচ্ছি। 3 জায়গাতেই নবমী পুজো চলছে। সেই নবমী পুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নবমী তিথিতে মহামায়ার মহাযজ্ঞ, সেই মহাযজ্ঞের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আর এই মুহূর্তে চলুন একবার রাজ্যের বাইরের ছবিটাও দেখে আসি। মুম্বাইয়ের ছবি দেখাচ্ছি আপনাদেরকে। মুখার্জি বাড়ির পুজো, যে পুজো অত্যন্ত পরিচিত আমরা জানি, এবং প্রত্যেকটা সময় কিন্তু আমরা দেখতে পাই এই পুজোতে সেলিব্রিটিরা, অর্থাৎ বলিউডের যারা সেলিব্রিটিরা রয়েছেন তারা কিন্তু প্রত্যেকবার ভিড় জমান, এক এক করে তারা আসেন, মা দুর্গার আশীর্বাদ নেন, মা দুর্গার দর্শন করেন। সেই মুখার্জি বাড়ির পুজো আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি মুম্বাই থেকে।